মূলোর জালি ফ্রাই খেতে চাইলে জালিটা খুব সহজে আপনিও কেটে নিতে পারেন। ভিডিওটা মন দিয়ে দেখলে কিন্তু কাটাটা আপনিও শিখে যাবেন। প্রথমে একটা মূলোকে আধখানা করে দু সাইডে দুটো কাটির সাপোর্ট দিয়ে সোজাসুজিভাবে পাতলা করে কেটে নিতে হবে। প্রথমে ওপর দিকটা পাতলা করে কাটতে হবে আর ছুরিটা সোজা রেখেই কাটতে হবে। প্রথমে ওপর দিকটা কাটা হয়ে গেলে মূলোটাকে উল্টে নেব, উল্টে একটু আড়াআড়িভাবে মানে ছুরিটা বাঁকিয়ে একটু কাত করে আড়াআড়িভাবে কেটে নিতে হবে। প্রথমটা সোজা হবে আর উল্টো দিকটা বাঁকা হবে, আর দুদিকটায় পাতলা করে কাটলে মূলোটা একটা স্প্রিংয়ের মতো তৈরি হয়ে যাবে। এটাকে 3 ঘন্টা নুন দিয়ে ভিজিয়ে রাখলে কিন্তু মূলোটা অনেক বেশি নরম হয়ে যাবে। প্রথমটা সোজাসুজি আর উল্টো দিকটা একটু বাঁকিয়ে কাটতে হবে, দুদিকটা কিন্তু একই রকমভাবে পাতলা করে কাটতে হবে, তাহলে এই মূলোর জালি ফ্রাইটা খেতে বেশি ভালো লাগবে। আর এই কাঠিগুলো সাপোর্ট দেওয়ার জন্যই কিন্তু মূলোটা শেষ অবধি কেটে যাবে না। প্রথমটা সোজাসুজিভাবে কেটে নিয়েছি আর উল্টোর দিকটা একটু বাঁকিয়ে কেটে নিয়েছি। আর এরকম কাঠি না থাকলে মানে বাঁশের স্টিক না থাকলে বাড়িতে সবারই চামচ আছে, দুটো চামচ লাগবে দু সাইডে দেওয়ার জন্য। দু সাইডে দিয়ে উপর দিকটা সোজাসুজি আর উল্টো দিকটা একটু বাঁকিয়ে কাটলেই কিন্তু মূলোর জালি কাটা আপনিও শিখে যাবেন খুব সহজে।